হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে পনিরের রেসিপিটি শেয়ার করব। সেই জন্য দেখুন, আমি আগে থেকেই পনির আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি। আর প্লেটের মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর যে কোনো একটা খাবার তেল, সর্ষের তেল হোক বা রিফাইন তেল, আর কাসুরি মেথি, সবগুলো একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো ভালো করে মিক্স করার পর আমি কেটে রাখা পনিরগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, আর ক্যাপসিকামগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন, আমি পনির, ক্যাপসিকাম আর এই মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, দেখুন ভালো করে এবার আমি মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে গরম তেল হওয়ার পর আমি পনির আর ক্যাপসিকামগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে পনির আর ক্যাপসিকামগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখুন, আমি ভালো করে একটু পনির আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। তো এইভাবে পনিরটা বানালে খুবই ভালো খেতে হয়। এর আগেও আমি একবার বানিয়েছিলাম। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে নেব। হ্যাঁ, তো কি বলছিলাম, এইভাবে পনিরটা আপনারা যদি বানান খুবই ভালো খেতে হয়। মানে আপনারা আপনাদের বাড়িতে এইরকমভাবে বানিয়ে নিশ্চয়ই ট্রাই করবেন। তো দেখুন, এবার আমি গরম তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন, আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আদা টমেটোগুলো লাল লাল হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আজ বৃহস্পতিবার ছিল, এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়েছে। তো এটা, এই মশলাটা নামানোর পর, ঠান্ডা হওয়ার পর আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে একটু অ্যাড করে দিলাম, আর সামান্য জল দিলাম। সামান্য জল দেওয়ার পর আমি গ্রাইন্ডারের একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। তো এবার আমি গরম তেলের মধ্যে জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফোড়ন দেওয়ার পর আমি একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আর অল্প ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। তো কিছুক্ষণ নাড়ানোর পর আমি এটায় পরিমাণ মতো লবণ দিলাম। দেখুন, তো এবার গ্রাইন্ডিং করা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমি দেখুন এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এবার অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন তেল থেকে মশলা ছেড়ে গেছে। তো ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটু কাসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দেখুন, পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো জলটা দেওয়ার পর আমি পনির আর ক্যাপসিকাম ভাজাটা, জলটা ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন, ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এবার ভালো করে ফুটে যাওয়ার পর আমি এটাই কাভার দিয়ে দেবো। তো অনেকক্ষণ পর আমি আবার কাভারটা খুলে নেব। তো দেখুন, এটি ভালোভাবে হয়ে গেছে। পনিরটি হয়ে গেছে। তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।